হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারেন বা প্রতিটা অ্যাক্টিভেশন ফাংশন আসলে কিভাবে কাজ করে। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, তো কথা না বাড়ে আমি চলে যাচ্ছি নোটবুকে। আমি প্রতিটা অ্যাক্টিভেশন ফাংশন আমি ইমপ্লিমেন্ট করে রাখছি। আমি জাস্ট আপনাদের প্রতিটা অ্যাক্টিভেশন ফাংশন বুঝাই দেবো। ওকে, তো সব কিছু আমি ইমপ্লিমেন্ট করবো আসলে নামপাইয়ের মাধ্যমে। তো সবার শুরুতে আপনাকে নামপাই ইনস্টল করে নিতে হবে যদি আপনার নামপাই ইনস্টল করা না থাকে। তো দেন আমি নামপাইটা ইম্পোর্ট করে নিলাম, নামপাই লাইব্রেরিটা। সো আমি সবার শুরুতে রেলু নিয়ে কথা বলবো। ওকে, তো রেলু অ্যাক্টিভেশন ফাংশন কী ছিল যে আমাদের যে ডেটা থাকবে সেই ডেটা যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে জিরো বানিয়ে দিবে, আর যদি পজিটিভ থাকে তাহলে ওই ডেটাটাই রিটার্ন করবে। তো আমরা রেলুকে ইমপ্লিমেন্ট করছি খুব সহজ, জাস্ট একটা রেলু ফাংশন ডিফাইন করছি পাইথন দিয়ে, এবং আমি রিটার্ন করছি এনপি ডট ম্যাক্সিমাম। জাস্ট এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাই, কারণ স্বাভাবিক যদি নেগেটিভ আসে তো নেগেটিভটাকে তো অটোমেটিক্যালি সে মানে অ্যাটলিস্ট জিরো হইতেছে, তাই না? জিরো কি এক্ষেত্রে নেগেটিভের জন্য থ্রেশহোল্ড বলা যায়, কারণ নেগেটিভ পাইলে তো অটোমেটিকলি জিরো নেগেটিভের থেকে বড় হবে। আর যদি এর থেকে বড় হয় বা পজিটিভ কোনো সংখ্যা আসে তাহলে সেই সংখ্যাটাই রিটার্ন করবে। তো আমরা দেখি, আমরা যদি এখানে 10 দিই, দেখেন 10 আসছে। আমি -10 দিই, দেখেন 0 আসতেছে। ঠিক আছে, তো আমরা সেট অফ কিছু সংখ্যা যদি দিই বা একটা লিস্ট যদি আমরা এখানে পাঠাই, সরি এরে যদি দিই, তো দেখেন যেটা নেগেটিভ ছিল নেগেটিভটা আসলে 0 হয়ে গেছে, 0 তো 0ই, আর পজিটিভ যেটা সেই সংখ্যাগুলো কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো এটা গেল কি রেলু। তো আমরা চাইলে খুব সহজেই রেলুকে এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। দেন এবার আসতেছি হচ্ছে লিকি রেলু। তো লিকি রেলু কি ছিল দেখেন, লিকি রেলু ছিল হইতেছে যে পজিটিভ যে সংখ্যাটা থাকবে ঠিক থাকবে, এতে করে কোনো সমস্যা নাই। বাট যদি নেগেটিভ কিছু পায় বা নেগেটিভ কোনো সংখ্যা পায় তাহলে সেটাকে এখানে কি আলফা ইন্টু এক্স। সো আলফা হইতেছে মূলত একটা মানে খুবই একটা ছোট একটা পজিটিভ ভ্যালু, যে লাইক 0.01। তো আমরা সেই কাজটা এখানে করছি। যদি আমাদের একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় তাহলে কোনো সমস্যা নাই, অথবা যদি 0 থেকে ছোট আসে বা নেগেটিভ আসে তাহলে সেটা কি করবে আলফা দিয়ে গুণ করবে। এবং আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু আসলে ধরা হয়েছে 0.001। তো আপনি যদি মানে পাইথন বেসিক পাইথন যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি ডিপ লার্নিং করতে পারবেন না, টু বি অনেস্ট। সো যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আসলে 60 ডেজ অফ পাইথন কোর্স আছে। তো ওই কোর্সে ফাংশন কীভাবে কাজ করে এটা পুরোপুরি ভালোভাবে দেখবেন, দেখে তারপর এই কোর্সে আসেন। আদারওয়াইজ আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আর আমি এটা জিরো থেকে কথা বলার সুযোগও নাই এইখানে, কারণ এগুলো নিয়ে আমি অলরেডি কথা বলছি একটা ফাংশন কীভাবে তৈরি করতে হয়। তো দেখেন এখানে আমি যদি নেগেটিভ ভ্যালু দিই মানে 0.1, তো সেই ক্ষেত্রে আমরা রেলু হইলে 0 দিত, বাট এখানে কিন্তু 0 দিচ্ছে না, এটা খুবই একটা ছোট একটা সংখ্যা দিচ্ছে, 0.01। আপনি যদি -5 দেন তাহলে -0.05 আসবে, যেটা আমি এখানে কথা বলছিলাম। যে দেখেন আমরা এখানে কি -0.5 দিছিলাম, সরি -5 দিছিলাম, সেটা কি -0.05 আমাকে দিছে, তাই না? তো আমরা একটু দিয়ে দেখি যে আসলেও সেটা দেয় কিনা। যদি আমরা একটা নতুন শেল নিই, আমরা যদি -5 দিই, -0.05, ঠিক আছে, মিলে গেছে আনসার। ওকে, তো এই হলো লিকি রেলু। তারপরে এবার আসতেছে ইএলইউ মানে এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট। দেখেন আমি প্রতিটা অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে ডিটেলস কথাবার্তা বলছি না, কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি বলে ফেলছি থিওরিটিক্যাল নলেজ। তো থিওরিটিক্যাল ব্যাপারে আর কথা বলার টাইম নেই। সো এবার আসতেছে কি ইএলইউ। তো ইএলইউ কি, পজিটিভ যদি এক্স পায় তাহলে যা আছে তাই থাকবে, আর যদি নেগেটিভ পায় তাহলে আলফা ইন্টু ই পাওয়ার এক্স, মানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে -1। সো সেই কাজটা আমরা এখানে করছি। সো যদি জিরোর থেকে বড় পায় তাহলে সেটাই থাকবে, আর যদি না পায় তাহলে একটা এক্সপোনেনশিয়ালের সাথে সেটা কি মাইনাস করতে হবে, আলফা ইন্টু এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, আলফা ইন্টু এক্সপোনেনশিয়াল টার্ম, ওটাকে মাইনাস করে যেটা আছে সেটাকে গুণ করতে হবে। তো এটা হচ্ছে কি ইএলইউ। তো আমি 5 দেন, 5 আসতেছে। আপনি সেট অফ নাম্বার দেন, যা আসতেছে সেটা কিন্তু এটার রেজাল্ট। আলটিমেটলি এটা করলে যা রেজাল্ট আসবে সেটাই কিন্তু আমার এখানে দিচ্ছে। তো এটা হচ্ছে কি ইএলইউ বা এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট। এবার আসতেছি সিগময়েড, আমাদের সব থেকে পরিচিত যে অ্যাক্টিভেশন ফাংশন, যেটা মূলত আউটপুট লেয়ার ইউজ করা হয় বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য। তো সিগময়েড ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। দেখেন আমি যদি সিগময়েডটা একটু দেখি, সরি 1/1 প্লাস ই পাওয়ার -x একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। ঠিক আছে, তো সিম্পলি আমরা 1/1 প্লাস একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। সো এটা যদি আমরা একটু রান করি সিগময়েড, সেট অফ নাম্বার দিই, সবসময় রেজাল্টটা দেবে কি একটা মানে একটা প্রবাবিলিটি বেসড একটা ভ্যালু দিয়ে আছে। -1 জন্য যেটা আমি পাচ্ছি সেটা কি 0.26, মানে 26% সম্ভাবনা আছে আর কি।
তারপর হইতেছে 0.5, 0 জন্য 0.5, 1 এর জন্য 0.73, তারপর হইতেছে 2 এর জন্য 0.88। সো এগুলো সবগুলো কিন্তু প্রবাবিলিটি বেসড, যেটা মূলত আমরা আউটপুট লেয়ারে গিয়ে ইউজ করব যদি সেটা বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন হয়। আর যদি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হয় তাহলে কি করব, তাহলে আমরা ইউজ করবো সফটম্যাক্স। ঠিক আছে, তো আমরা যদি সফটম্যাক্সটা একটু দেখি, সফটম্যাক্স কীভাবে কাজ করে, ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই সামেশন অফ ই টু দি পাওয়ার জেড। দেখেন এটা কীভাবে কাজ করে, একটা মানে গোটা একটা ম্যাথই আমি করে রাখছিলাম। সো আই থিঙ্ক আপনারা এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। তারপর আমি যদি এটা যদি আপনাদের দেখাই দিই এবং এখানকার যে ভ্যালুগুলো ইউজ করা হয়েছে সেটাই যদি আমি দেখাই 2, 1 আর 0.5, তাহলে দেখি কি আসে। সো 2, 1 আর হচ্ছে 0.5, দেখি কি আসে। 0.66, 0.24, 0.09। দেখেন এখানে কি আসছে 0.66, 0.24, 0.09, 0.09। আচ্ছা কিছু একটু চেঞ্জ দেখতেছি আমি এখানে, সামহাউ 2, 1 আর 0.5। ওকে, আর হচ্ছে 0। আচ্ছা দেখেন ভুলটা কিন্তু এই জায়গায় হয়েছে, আমি 0.5 না দিয়ে আমি 0.05 দিয়ে দিয়েছি, তো এটা 0.5 হবে। সো দ্যাটস ওয়াই এটা একটু মিস্টেক হয়ে গেছিলো। দেখেন 0.62, দেখেন মিলে গেছে 0.62, 2314, 2314 একদম পারফেক্টলি মিলে গেছে। ওকে, তো এই হইল মূলত কি সাম অফ প্রবাবিলিটি অলওয়েজ 1 আসবে। আমরা কি বলছিলাম যে অলওয়েজ সামটা আসলে কি 1 আসবে, যেটা আমাদের এক্সপেক্টেড। এবং আপনি যদি বলেন যে তার মানে এখান থেকে ম্যাক্সিমাম যে রেজাল্টটা, সেই ম্যাক্সিমাম রেজাল্টটা কত আসবে, তিনটার প্রবাবিলিটি কিন্তু 0 আসছে আমার কাছে, 1 আসছে। সো এখানে আলটিমেটলি সব থেকে হায়ার প্রবাবিলিটি যেটা সেটার প্রায়োরিটি বেশি। হায়ার প্রবাবিলিটি হচ্ছে কত, 2 এর জন্য। তো এটা গেল কি সফটম্যাক্স। তারপর আসতেছে কি সুইস। তো সুইস দেখি সুইস কীভাবে কাজ করে। সুইস জাস্ট আপনার এক্সের যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুর সাথে জাস্ট একটা সিগময়েড টার্মটা গুণ করতে হয়। দেখেন আমরা সেই কাজটাই করছি এখানে, এক্সের সাথে জাস্ট সিগময়েড কিন্তু এর আগে ইমপ্লিমেন্ট করছিলাম আমরা, এই যে এখানে করছিলাম। তো এই ফাংশনটাই আসলে এখানে আমরা ইউজ করছি। সো আমরা যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার করছিলাম, তো এই ফাংশনটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারতেছি, বাট লোকালি করলে কিন্তু পারতাম না। বা আপনি যদি চান যে এখানে আপনি এর ভিতরে আবার লোকালি আপনি ডিফাইন করবেন আবার একটা ফাংশন করে আবার কাজ করবেন, ইটস কমপ্লিটলি ফাইন, পুরোটা আপ টু ইউ, আপনি ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, তো এই হলো কি, এটা হলো সুইচ। তো সুইচের ক্ষেত্রে আমি 5 দিই, 4 পয়েন্ট সামথিং আসতেছে। যদি আমরা সেট অফ কিছু সংখ্যা দিই, দেখেন এরকম আসতেছে। তো দেখেন আমি কিন্তু এটা লিখে রাখছি যে কোনটা কোন লেয়ারে ইউজ করবে। সো এটা নিয়ে আসলে আপনার আবার টেনশনের কিছু নাই যে আসলে 4 পয়েন্ট সামথিং আসলো, কারণ আমরা তো এটা হিডেন লেয়ার ইউজ করবো। আমরা আউটপুট লেয়ার ইউজ করবো সফটম্যাক্স, সিগময়েড, ইএলইউ বলেন, রেলু বলেন, লিকিরেলু, এগুলো সাধারণত হিডেন লেয়ার ইউজ করা হয়। ঠিক আছে, তারপর 10H। আর যদি আপনার প্রবলেম হয় হচ্ছে রিগ্রেশন টাইপের, তাহলে আউটপুট লেয়ারে লিনিয়ার ইউজ করা হয়। ঠিক আছে, তো লিনিয়ার মানে হচ্ছে যা আউটপুট থাকবে তাই, রেজাল্ট যা থাকবে তাই। আপনি 10 দেন 10 আসবে, আপনি যদি সাপোজ এখানে -10 দেন, তো -10 দিলে ওই -10ই আসবে, এখানে কোনো চেঞ্জ নাই, কারণ এটা কি, এটা হচ্ছে লিনিয়ার। সো লিনিয়ার আউটপুট যা আসবে তাই। ওকে, মানে f of x ইকুয়াল এক্স, এই যেটা। ওকে, তারপর এবার যদি আসি tan h বা হাইপারবোলিক ট্যানজেন্ট। তো এবার দেখেন tan h কীভাবে কাজ করে। tan h এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, e পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। সো আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি, আমরা নামপাই দিয়ে খুব সহজেই, নামপাইয়ে অলরেডি এই মানে মেথডটা তৈরি করাই আছে tan h। ঠিক আছে, সো np.tanh দিলেই অটোমেটিকলি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তো আপনি আলাদাভাবে যদি ফাংশন ডিফাইন না করতে চান তবুও আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বাট আমি একটা ফাংশন ডিফাইন করছি এবং সেটাকে রিটার্ন করে দিয়েছি। আবার 10 দিলে 0.99 আসতেছে, একটা সেট অফ সংখ্যা দিলে এটা আসতেছে। বা আপনি যদি আলাদাভাবে আপনি করতে চান যে না আমি কোনো ফাংশন ডিফাইন করবো না, শুধু এইভাবে দেখতে চাই, এইভাবে ফর এক্সাম্পল আপনি সেম ভ্যালুই দেন, আপনি 10 দেন, দেখেন কি আসে, সেম রেজাল্টই আসতেছে, তাই না? তো আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনি যদি ভেঙে ভেঙে করতে চান আপনি ম্যাথের মাধ্যমে করতে পারেন। ম্যাথ যে একটা লাইব্রেরি আছে, ম্যাথ লাইব্রেরির ভিতরে আপনি জাস্ট খুব সহজেই আপনি math.exp, মানে ম্যাথের মধ্যে আসলে এক্সপোনেনশিয়াল টার্ম আছে, আমি নামপাই দিয়ে করছি, আপনি চাইলে ম্যাথ দিয়েও করতে পারেন, সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি যেভাবে করেন না কেন। ওকে, তো নামপাই দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে কি অনেক টাইপের মেথড তৈরি করা থাকে, তো যার কারণে আসলে কমপ্লেক্সিটি কম হয়, খুব সহজেই করা যায়। আর ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে হয়, সো দ্যাটস ওয়াই সামটাইমস ইটস ডিফিকাল্ট। সো দেখেন ম্যাথ এক্সপোনেনশিয়াল টার্ম মাইনাস এক্সপোনেনশিয়াল টার্ম, মানে উপরে যেটা ছিল, ডিভাইডেড বাই
আবার এক্সপোনেনশিয়াল প্লাস যে এক্সপোনেনশিয়াল। ওকে, তো এই হলো আমাদের সেম। আপনি যদি ওইটাই দেন যেটা আমরা প্রিভিয়াসলি দিছিলাম, সাপোজ 10 দিলাম, দেখেন রেজাল্ট কিন্তু সেমই আসছে। ওকে, তো এই হলো অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে ডিটেলস কথাবার্তা। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি ডাটা সায়েন্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের এআই কোর্সে আমরা অনেক পেইড কোর্স অফার করি। এখানে আমাদের পাইথন ডেভেলপারের কোর্স আছে, তারপর ডাটা অ্যানালিসিসের কোর্স আছে, জ্যাঙ্গো ডেভেলপারের কোর্স আছে, তারপর মেশিন লার্নিংয়ের কোর্স আছে যেটা ইনস্ট্রাক্টর আমি, ডিপ লার্নিংয়ের কোর্স আছে যেটা আপনারা এই কোর্স ফলো করার পাশাপাশি যদি আপনারা এখানে এই কোর্সটা ফলো করেন আপনাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে, বিকজ এই কোর্সটা মূলত আসলে প্রজেক্ট বেসড কোর্স। সো এই কোর্সে টোটাল 15টা প্রজেক্ট আছে, এবং নট অনলি দ্যাট, আমরা এই কোর্সে আমাদের যে পাবলিক যে প্রোফাইল, সেই প্রোফাইলটা বিল্ডিংয়ের ক্ষেত্রেও আসলে খুব নজর দিই, যেমন ক্যাগেল প্রোফাইল, গিটহাব, লিঙ্কডইন থেকে শুরু করে এভরিথিং। সো টোটালি আসলে প্রজেক্ট বেসড কোর্স। সো আপনি একই সাথে, যেহেতু আপনি থিওরিটিক্যাল খুব স্ট্রং একটা নলেজ তৈরি করতেছেন, সেই সাথে যদি আপনি প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, 10-15টা প্রজেক্ট করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিপ লার্নিংয়ের কনসেপ্ট একদম কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি প্রিভিয়াসলি কোনো মেশিন লার্নিংয়ের আপনার আইডিয়া না থাকে, তাহলে আসলে ডিপ লার্নিং খুব একটা আপনার জন্য সুবিধাজনক হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এর কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার করবেন। যেমন এই কোর্সটা আছে, এটা কমপ্লিটলি এটা ডেটা সায়েন্সের কোর্স। সো এই কোর্সটা ফলো করতে পারেন। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনি আসলে কীভাবে শিখতে চান। আপনি যদি খুব ভালোভাবে শিখতে চান দেন ডেফিনেটলি সব কিছু খুব ভালোভাবে শেখা উচিত। আর যদি আপনি মনে করেন যে না, আমি জাস্ট খাপছাড়াভাবে শিখবো, জাস্ট একটা প্রজেক্ট করবো, দেন ইটস কমপ্লিটলি ফাইন, আপ টু ইউ। সো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।